নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদেরকে আমার নতুন একটি ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি এই ব্লগে আপনাদের দেখাবো যে দেবায়ন তার যে চতুর্থতম জন্মদিন, সেই জন্মদিনটা হয়েছিল ৯ই আগস্ট। ৯ই আগস্টে যে জন্মদিনটা আমরা পালন করেছিলাম, কেক কাটা হয়েছিল, রাত্রে ডিনারেরও আয়োজন করা হয়েছিল, আত্মীয় স্বজনদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল এবং ভালোভাবেই উদযাপন করা হয়েছিল জন্মদিনটা। সেই জন্মদিনে আত্মীয় স্বজনরা যা যা গিফট দিয়েছিল, আমি সেই গিফটগুলোকে আপনাদেরকে দেখাবো। আমি সার্ভিস করি, আমার কলিগরা আমাকে বলেছিল যে দেবায়ন তার চতুর্থতম জন্মদিনে যে গিফটগুলো পেয়েছে, তার মানে আমার যে আত্মীয় স্বজনরা এবং আমার কলিগরা যে গিফট দেবায়নকে দিয়েছিল, সেই নিয়ে একটা ব্লগ যেন আমি বানাই এবং তারা একটা এই রিলেটেড একটা ব্লগ দেখতে চেয়েছে। তো এবং আমাকে আমার ওয়াইফও অনুরোধ করেছে, যে বলেছে যে এই দেবায়নের জন্মদিনে যে গিফটগুলো পেয়েছে সেই নিয়ে একটা ব্লগ যাতে আমি বানাই। তা সবার কথা মতো বা সবার মানে চাওয়া হিসাবে আমি এই ব্লগটা বানাচ্ছি। আপনাদের সকলকে শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আজকে রবিবার, আগামীকাল জন্মাষ্টমী। আর জন্মাষ্টমীর আগের দিন আমি এই ব্লগটা বানাচ্ছি যে দেবায়নকে তার চতুর্থতম জন্মদিনে তার আত্মীয় স্বজনরা এবং আমার কলিগরা কি কি গিফট দিয়েছে সেই গিফটগুলো দেখাচ্ছি। এবং আজকে আমরা জন্মাষ্টমী নিয়েও কিছু বলবো, কারণ কালকে জন্মাষ্টমী। এই কালকে জন্মাষ্টমী আমার মা, আমার বাবা দুজনেই আজকে সকালে গ্রামের বাড়ি চণ্ডীপুর থেকে এখানে এসছে কালকে জন্মাষ্টমী উদযাপন করবে বলে। আর কালকে সকলেই উপবাস থাকবে। সকলে বলতে আমার ওয়াইফ উপবাস থাকবে, আমার মা উপবাস থাকবে এবং আমার শ্বশুরমশাই উপবাস থাকবে। আমার বাবা উপবাস থাকবে না এবং আমি আর দেবায়নও উপবাস থাকবো না। ওরা তিনজন উপবাস থাকবে এবং ধুমধাম করেই আমাদের যে ভগবান শ্রীকৃষ্ণ তার জন্মদিনটি আমরা পালন করব। আপনারা দেখুন, আমাদের আত্মীয় স্বজনরা দেবায়নের জন্মদিনে দেবায়নকে কে কি গিফট দিয়েছে। এই দিক থেকে শুরু করি। এই যে জামা, গেঞ্জি সেট এবং প্যান্ট, এটা দিয়েছে দেবায়নের মায়ের বান্ধবী, মানে একটা দেবায়নের মাসি। আর এটা দিয়েছে দেবায়নের আরেকটা মাসি, মানে দেবায়নের মায়ের বান্ধবী আরেকটা মাসি। এইখানেও আছে একটা গেঞ্জি সেট এবং প্যান্ট। আর এটা দিয়েছে দেবায়নের নিজের মাসি। আর এইটা দিয়েছে দেবায়নের মামি, গেঞ্জি সেট এবং প্যান্ট। আর এটা দিয়েছে দেবায়নের একটা মাসি, যার কাছে সে টিউশন পড়ে। আর এইটা দিয়েছে দুটো সেট আছে, ফুল হাতা গেঞ্জি এবং হচ্ছে ফুল প্যান্ট, দুটো সেট। এটা দিয়েছে দেবায়নের মা। আর এটা দিয়েছে দেবায়নের দাদু, মানে গাজলের দাদু। এটা একটু মানে শীতকালের পোশাক দিয়েছে, একটা সোয়েটার টাইপের আছে আর হচ্ছে গিয়ে প্যান্ট। আর এটা দিয়েছে দেবায়নের ঠাকুরমা, একটা খেলনা। আর আর দেবায়নকে তার জন্মদিনে অনেকে ক্যাশ টাকা গিফট করেছিল। সেই ক্যাশ টাকা মানে পুরোটা একসাথে করে ওই টাকা দিয়ে এই একটা গোপালের দোলনা কেনা হয়েছে। আপনারা জানেন হয়তো, কিংবা আপনাদেরকে বলা হয়নি হয়তো, যে দেবায়নের মা গত 1 বছর ধরে গোপাল সেবা করছে, দুটো গোপালকে সেবা করে। এবং তার জন্য দেবায়নের মাকে যথেষ্ট পরিশ্রম করতে হয়। সকালবেলা গোপালদেরকে ঘুম থেকে উঠানো, গোপালদেরকে খাওয়ানো, তারপর দুপুরে আবার স্নান করানো গোপালদেরকে, খাওয়ানো, ঘুম পাড়ানো, আবার রাত্রে খাওয়ানো গোপালদেরকে, তারপর শয়ন দেওয়া। গোপালদের পিছনে ওর মাকে যথেষ্টই পরিশ্রম করতে হয়। সেই গোপালের জন্য ওই দেবায়নের যে গিফটের টাকা দিয়ে এই দোলনাটা নেওয়া হয়েছে। আর দেবায়ন খুব খুশি হয়েছে এই গিফট দেখে। আর একটা বলা হয়নি, এইটা দেখুন, মানে আমার যে কলিগরা এই গিফটটা দিয়েছে। এই একটা ব্যাগ, খুব সুন্দর ব্যাগ, ঘাড় ব্যাগ। আর সাথে দিয়েছে এই একটা ছবি আঁকার বই, না ছবি আঁকার খাতা দিয়েছে। আর একটা বক্স দিয়েছে, পেন্সিল বক্স। আর একটা হচ্ছে ক্যামেলের রং দিয়েছে। এটাতে দেবায়ন খুব খুশি হয়েছে। দেবায়ন কেমন খুশি হয়েছে ওটা? ভালো। বাহ, গুড। থ্যাংক ইউ বলে দাও সবাইকে। থ্যাংক ইউ, বাই গাইস। আচ্ছা, ঠিক আছে।
আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। আপনাদের সাথে শীঘ্রই আবার দেখা হবে আমার নতুন একটি ব্লগে। ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটি লাইক করে দেবেন, এবং ব্লগটির সম্বন্ধে যদি আপনাদের মানে কেমন লাগলো, ভালো লাগলো, খারাপ লাগলো, সেই সম্বন্ধে আপনি কমেন্টে জানাতে পারেন এবং কমেন্ট করবেন। আর ব্লগটিকে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর ব্লগটি আপনি যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।